স্বপ্ন যারা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে ওই লোকটাকে আল্লাহ পাক ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। তিনটি স্বপ্ন যারা দেখবে, সুবহানাল্লাহ, যেই ব্যক্তি তিনটি স্বপ্ন দেখবে তার ভাগ্য খুলে যাবে। সকালবেলা সূর্য উদিত হয়ে পৃথিবী যেমন আলোকিত করে দেয়, তিনটি স্বপ্ন যারা দেখবে তারা ধনী হয়ে যাবে এরকম আলোকিত পাবে। সুবহানাল্লাহ। তিনটি স্বপ্ন যারা দেখে, অনেকে স্বপ্ন দেখেন অথচ স্বপ্নকে বিশ্বাস করতে চান না। অনেকে স্বপ্ন দেখে, ভালোভাবে শুনে রাখুন, স্বপ্ন কিন্তু অনেক সময় স্বপ্ন সত্য হয়, স্বপ্নকে বিশ্বাস করতে চায় না অনেকে। আমিয়া স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয়, যেটা ভালো স্বপ্ন সেটা সত্য হয়। স্বপ্ন হলো তিন প্রকার, ভালো করে মনে রাখবেন। তিন প্রকার স্বপ্ন, একটা হলো ভালো স্বপ্ন, আরেকটা হলো খারাপ স্বপ্ন, আরেকটা হলো ইচ্ছা স্বপ্ন। ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে। ইচ্ছা স্বপ্ন সারাদিন আপনি যে জল্পনা কল্পনা করুন, ওটা থেকে একটা স্বপ্ন আপনি দেখতে পারেন। তবে স্বপ্ন যে একটা ব্যাখ্যা আছে এটা কিন্তু বিশ্বাস করতে হবে। স্বপ্নের সবচাইতে ভালো ব্যাখ্যা দিতে পারতেন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তিনি সবচাইতে বড় ব্যাখ্যাকার ছিলেন স্বপ্নের। তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও স্বপ্নের ভালো ব্যাখ্যা জানতেন, ভালো ব্যাখ্যা দিতে পারতেন। এছাড়া মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এই জমানার সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। তার কিতাব তাবিরুর রুইয়া থেকে নেওয়া হয়েছে যে তিনটি স্বপ্ন যে দেখবেন, যদি আপনি দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আপনাকে ধনী বানায় দিবে। ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয়, ধনী বানান আল্লাহ। ধনী বানান কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইউমিনুন। তারা কি জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য ইচ্ছা রিজিক বাড়ায়া দেয়, আবার যার জন্য ইচ্ছা আমার আল্লাহ রিজিক কমায়া দেয়। এই সমস্ত নিদর্শন হলো একমাত্র আল্লাহর মুমিন সম্প্রদায়ের জন্য। এর মধ্যে নিদর্শন রহিয়াছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে এবং স্থলে এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছে, জলে হোক অথবা স্থলে হোক অথবা আকাশে হোক অথবা জঙ্গলে হোক, যত প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ, প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার, রিজিকের জিম্বা আমার আল্লাহ তার নিজ হাতে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। তিনি তাদেরকে স্থায়ী এবং অস্থায়ী অবস্থাদের সম্পর্কে অভিহিত করবেন। সুস্পষ্ট কিতাবের ভিতরে সব কিছু উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম তিনটি স্বপ্ন যে ব্যক্তি দেখবেন আল্লাহ পাক তাকে অবশ্যই ধনী বানায়া দিবেন। ধনী হওয়া এটা দোষের কিছু নয়। নবীর দুইজন সাহাবী সবচাইতে বড় ধনী ছিলেন, দুইজন সাহাবী। একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, আর একজন সাহাবীর নাম হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ এত বড় ধনী ছিলেন, তার ইন্তেকালের পরে তার ওয়ারিশেরা কুড়াল দিয়া কেটে কেটে স্বর্ণকে ভাগ করে নিয়েছে। আর ওসমান গনি এত বড় ধনী ছিল, তার একদিনের দানের টাকা দিয়া গোটা মদিনার অভাব দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ধনী ছিল। ধনী হলে আপনি মসজিদ বানাবেন, ধনী হলে আপনি মাদ্রাসা বানাবেন, ধনী হলে আপনি রাস্তা বানাবেন,
ধনী হলে আপনি ব্রিজ বানাবেন, ধনী হলে আপনি কালভার্ট বানাবেন, ধনী হলে আপনি এতিমখানা বানাবেন, আর ধনী হলে পরে মানুষকে আপনি দান করবেন। এটা দোষের কিছু নয়। 3টি স্বপ্নের কথা বলেছিলাম, এখন আমি একটা একটা করে বলবো কোন 3টা স্বপ্ন দেখলে পরে আপনি ধনী হয়ে যাবেন। আমি একটি একটি করে বলবো। 1 নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি স্বপ্নে দেখবে তার স্ত্রীর গর্ভে আল্লাহ ছেলে সন্তান তাকে দান করেছে, ওই ব্যক্তি অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কন্যা সন্তান হওয়াকে আমরা দোষ মনে করি, আসলে দোষের কিছু নাই, এটা হলো ধনী হওয়ার লক্ষণ। আমার ভাইরা, পাবনার হেমরাজপুরে গিয়েছিলাম ওয়াজ করতে, ওয়াজ করে স্টেজ থেকে নামতেছি, এমন সময় এক লোক আমাকে 100 টাকা দিয়া বললে, হুজুর দোয়া করেন, আমার আগের 2টা মেয়ে আছে, স্ত্রী গর্ভবতী, আল্লাহ যেন একটা পুত্র সন্তান আমাকে দান করে। তখন আমি পকেটের থেকে বাহির করে তাকে 200 টাকা দিলাম। উনি বলতেছে, হুজুর আমি তো টাকা চাই নাই, দোয়া চাইছি। আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। ওর কানটা আমার মুখের কাছে নিয়ে আসলে আমি ফিস ফিস করে বললাম, তুমি হলা 2 মেয়ের বাবা আর আমি হলাম 3 মেয়ের বাবা, তুমিও যা আমিও তা। হুজুর আপনি আলেম, আমি সাধারণ মানুষ। আমি বললাম, শোন পাগলা, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল আমি এত দোয়া করছি একটা পুত্র সন্তানের জন্য, আল্লাহ আমার দোয়া দিয়ে আমার বিবির পেটে পুত্র দেয় নাই। সুতরাং আমার দোয়া দিয়ে যদি আমার বিবির পেটে ছেলে না হয়, তাহলে আমার দোয়া দিয়ে তোর বিবির পেটে ছেলে হবে না। লোকটি বলে, হুজুর তাহলে কি করবেন? আমার 100 আমারে দেন, আপনার 200 আপনি নেন। বলে, হুজুর এমন কোন হুজুর আছে যার বিবির পেটে সব ছেলে, মেয়ে একটাও নাই? ওই হুজুর দোয়া করলে আমার বিবির পেটে ছেলে হবে কিনা? আমি বললাম, পাগলা, কোন দুনিয়ার হুজুর, দুনিয়ার পিশাব দোয়া করে তোর বিবির পেটে ছেলে দিতে পারবে না। ছেলে এবং মেয়ে দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি। স্বপ্নে যদি দেখেন আপনার বিবির পেটে কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাহলে আপনি তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরের স্বপ্নের ভিতরে কেউ যদি দেখে কাবা শরীফ তাওয়াফ করতেছে, সুবহানাল্লাহ বিহামদি, যেই ব্যক্তি স্বপ্নে দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবাকে তাওয়াফ করতেছে, আর ওই ব্যক্তি কাবা শরীফ দেখলে সত্যি কাবা দেখলো, অন্য কিছু দেখলো না। নবীজি বলেন, মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আলা বিল কাবা। আল্লাহর নবী বলে, যে এই ব্যক্তি স্বপ্নের ভিতরে আমি নবীকে দেখলো, সে আমি নবীকেই দেখলো। আমার সুরত আর কাবার সুরত শয়তান ধারণ করতে পারে না। যে ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখবে সে কাবা শরীফ তাওয়াফ করতেছে, অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, কেউ যদি স্বপ্নে দেখে সে নামাজের ইমামতি করতেছে, যদি কেউ দেখে নামাজের ইমামতি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে ওই আল্লাহর বান্দাকে ধনী বানায়া দিবে। এই 3টি স্বপ্ন যদি আপনি কেউ দেখেন, 1 নম্বরে যদি স্বপ্ন দেখেন স্ত্রীর গর্ভ হতে আল্লাহ পাক ছেলে সন্তান দান, মেয়ে সন্তান দান করেছে, তাহলে আপনি ধনী হয়ে যাবেন। যদি স্বপ্নে দেখেন আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা আপনি প্রদক্ষিণ করতেছেন, তাহলে আপনি ধনী হয়ে যাবেন। যদি আপনি স্বপ্নে দেখেন ইমামতি করতেছেন, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে সচ্ছল জীবন যাপন করার তৌফিক